শীতের দিন আসলেই আম্মু একটা খিচুড়ি রান্না করে, সেটা হচ্ছে নরম খিচুড়ি। তবে হ্যাঁ, এটা অন্য সব নরম খিচুড়ি চাইতে একটু আলাদা, কারণ এটা মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করা হয়। আর মাসকলাইয়ের ডাল দিয়ে কারা কারা এখন পর্যন্ত নরম খিচুড়ি খেয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা না খেয়েছেন তারা এই রেসিপিটা অবশ্যই দেখে নেন। তো প্রথমেই হচ্ছে আম্মু পেঁয়াজ আর বেশ কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছে। তারপরে এটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। তেলের সাথে ভাজা হয়ে গেলে একে একে আম্মু এখানে দেখেন গরম মশলা দিয়ে দিচ্ছে, দারচিনি, এলাচ আর তেজপাতাটা এখন এখানে দেয়নি, পরবর্তীতে মেবি অ্যাড করবে। দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ। খিচুড়িতে লবণ অনেক বেশি লাগে, এটা যারা রান্না করে তারাই জানে। তো সাইডে হচ্ছে এখন মাসকলাইয়ের গুঁড়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, বাজার থেকে কিনে আনা মাসকলাইটা। তো এইভাবে হলে মাসকলাইটা একদম ফ্রেশ থাকে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আম্মু এখানে জিরা বাটা আর রসুন বাটা সব দিয়ে দিচ্ছে, দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে এখানে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো ঝালটা যে যার মতো বুঝে দিবেন। এখানে জিরার গুঁড়াটাও দিয়েছে আম্মু, ভাজা জিরার গুঁড়া যেটা বাসায় করা। তো এখন পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবে। মশলাটা ভালোভাবে কষানো, কিন্তু এই তো এখন ঢেকে দিল। মশলাটা কষানো হয়ে গেলে এখানে যত রকমের সবজি আছে বাসায় থাকবে সব দিবেন, যেই সবজি দিয়ে মূলত আমরা শীতের নরম খিচুড়িটা খেয়ে থাকি। তো এখানে দেখেন সব সবজি দিয়ে আম্মু মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছে। তো সবজিগুলো নাড়াচাড়া হয়ে গেলে এখানে মসুরির ডাল আর সাথে চাল দিয়ে দিয়েছে। এটা মেবি জাউ রান্না করে সেই চালটা, আতপ চাল। তো আতপ চাল দিয়ে খিচুড়িটা অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। তো আতপ চাল আর মুসুরির ডালটাকে সবজির সাথে আম্মু ভালোভাবে মিশিয়ে মানে একটু ভেজে নিতে হবে। তারপর আগের দিনের একটু ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছে এখানেই। তো আপনারা যদি আগের দিনের ভাতটা থাকে সেটা দিতে পারেন। এখানে দেখেন মেন উপাদান যেটা, মাসকলাইয়ের ডালটাকে পানি যতটুকু দেবে সেটার সাথে গুলে এই পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া হয়েছে, আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর দেখেন সব কিছু আম্মু একসাথে মিশিয়ে টমেটোটা দিতে ভুলে গেছিলো, এই পর্যায়ে আম্মু টমেটো ফালি করে দিয়ে দিয়েছে একটা। আর পাশের চুলায় আম্মু শুটকির ভর্তা বানাবে, সরি শুটকি ভর্তা না, ধনিয়া পাতা ভর্তা বানাবে। প্রথমেই বেশ কিছুটা কাঁচামরিচ আম্মু হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে। তারপর এখানে রসুন দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ, আর এখন হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছে। তো এটাকে এখন আম্মু লবণ দিয়ে ভেজে নেবে। তো কাঁচামরিচটাকে কিন্তু ঢেকেই সবসময় ভাজতে হয়, যারা না জানেন তাদের জন্য বলে দিলাম, কারণ অনেক বেশি ফুটে, গায়ে লাগলে একদম পুড়ে যাবে। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে বেশ কিছুটা। এখন এই সব কিছুকে একসাথে নেড়েচেড়ে আম্মু ভেজে নিয়ে দেন পাটায় বাটলেই কিন্তু ভর্তাটা রেডি। তো খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে, এখনও হয়নি। তো এই তো আম্মুর দেখেন ধনিয়া পাতা ভর্তার যে উপাদানগুলো সেগুলো কিন্তু একদম ভেজে নিয়ে কমপ্লিট করে নিয়েছে। আর এই তো দেখেন খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা দেখতে অনেকটা আঠালো আঠালো হয়েছে, আর আঠালো হওয়ার একটাই কারণ, সেটা হলো এখানে আতপ চাল আর হচ্ছে মাসকলাইয়ের গুঁড়া ডালটা, এই কারণে। তো এই খিচুড়িটা খেতে যে কী মজা, এটা যদি আপনারা না খান তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আর এই তো সেই ধনিয়া পাতা ভর্তা। তো এই ভর্তাটা দিয়ে এই খিচুড়িটা একদম পুরো অমৃত লাগে আমার কাছে। আম্মু তো শীতের দিন আসলে এই খিচুড়ি সপ্তাহে 2-3 দিন মাস্ট করবে সকালবেলা। তো আপনাদের ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট আর প্লিজ একটা করে শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।